একটু জানাইতেন। তানিয়া আপু লিখছেন আপনারা সুনামগঞ্জে এসে বেড়াইয়া যাইয়েন তাহসিন ভাইয়াকে নিয়ে। তাহসিন ভাইয়া তো সুনামগঞ্জে যায়, আমার এখনো যাওয়া হয়নি। তবে নেক্সট টাইম একটু ফ্রি হয়ে ঘোরার সম্ভাবনা আছে, বেড়ার সম্ভাবনা আছে। যাব ইনশাল্লাহ। সব জায়গায় অনেক জায়গায় ভ্রমণ করলে হয়তো সব জিনিসের অভিজ্ঞতা বেড়ে যায়। একটা জায়গা থেকে একটা জায়গায় যদি সফর দেওয়া হয় বা ভ্রমণ করা হয়, অনেক কিছু জানার এবং শেখার, দেখার অনেক কিছু আছে। অনেক কিছু আছে, সেগুলো যদি না আমরা নিতে পারি তাহলে তো হয় না। শত কাজের ফাঁকে, ব্যস্ততার মাঝে আমাদের এইগুলো সময় বের করে বেড়াইতে হবে, সব জায়গায় যাইতে হবে। এটা করলে অনেক মনটা ফ্রেশ থাকে, সব দিক দিয়ে অনেক ভালো। তবে তানিয়া আপু, অনেক আমরা সুনামগঞ্জ ইনশাল্লাহ যাব, গেলে হয়তো দেখা হবে, মানে সরি, সুনামগঞ্জ গেলে হয়তো জানবেন আপনি। আচ্ছা, সিলেটি ভাষা এগুলো আমি তো বেশি বুঝি না। লিখছেন তানিয়া আপু, লিখছেন তাহসিন ভাইয়া সিলেট আইসইন, আমাদের সুনামগঞ্জ আইসইন না। একটু ক্লিয়ার করলে ভালো হয়। আইসইন মানে কি? না মানে আসছে এরকম ভাষা? আইসেন মানে আমাদের সুনামগঞ্জ আইসেন। আমি যাইনি, এটা বলতে চাচ্ছেন যে তাহসিন ভাইয়া সুনামগঞ্জ গিয়েছে কিন্তু আপনি আসেন না, এটা বলতে চাচ্ছেন। বুঝছি আমি। তো যারা যারা জয়েন হয়েছেন একটু কমেন্ট করবেন, কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন। তাহসিন ভাইয়ের গজল আপনাদের কেমন লাগে একটু জানাবেন। আপনাদের বাসায় আমাদের দাওয়াত, আপনাদের দাওয়াত আমাদের বাড়িতে। আপনারা আমাদের ভাষা বুঝেন না, আমরা তো বুঝি। ভাই, আপনারা আমাদের ভাষা বুঝেন না, আমরা তো বুঝি। হ্যাঁ, আপনারা তো বোঝেন কিন্তু আমরা তো বুঝি না। এটা কি কারণে হয়তো জানি না, তবে বুঝছি, একটু হলেও বুঝছি যে আপনি কি বোঝাতে চাচ্ছিলেন। তানিয়া আপু শুধু খালি কমেন্ট করতেছেন, আপনারা কমেন্ট করতেছেন না। তো ঠিক আছে তানিয়া আপু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাতে আবার আসার চেষ্টা করব লাইভে রাতের মধ্যে, কিন্তু আসতেও না পারি, কিন্তু ইনশাল্লাহ কালকে আসবো। আপনারা